কোরবানির ঈদে এবার চাহিদার চেয়ে 22,27,000-এর বেশি পশু বাড়তি আছে বলে জানালো মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদি পশু প্রবেশ রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। শারবিন নিটা রিপোর্ট। এই উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ ও সরবরাহের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রাণী সম্পদ মন্ত্রী জানান, এবার পশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা 1,01,06,334টি, যেখানে আছে 1,23,33,840 পশু, অর্থাৎ 22 লাখের বেশি কোরবানির পশু বাড়তি আছে। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু ছাগল মহিষ আছে, চাহিদার থেকে কোনো অংশেই কম নাই। পশু মোটা তাজা করতে স্টেরয়েড হরমোন ব্যবহার বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। সেই সাথে সীমান্তে অবৈধভাবে গবাদি পশু প্রবেশে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই, অথবা 1/10 আসছে। এই বছরে গিয়ে আরো, তবে একটা এই কারণে আমি বলছি আগামী দিনে জিরো হবে। টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনে হইলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। তিনি জানান, অনলাইনে পশু বিক্রি করলে খাজনা বা হাসিল লাগবে না। হাওড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকার 3 মাসের খাদ্য সহায়তা দেবে বলেও জানান কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী। আগামী 3 মাস তাদেরকে আমাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। শারমিন নীরা, 71, ঢাকা।